আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব কত মাস বয়স থেকে কিভাবে বাচ্চাকে ডিম খাওয়াবেন। দর্শক, বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শিশুর বেড়ে ওঠার সাথে সাথে অনেক খাবার জড়িত, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিম। তাই পুষ্টিবিদরা বলে থাকে 6 মাস হলেই বাচ্চাকে ডিম খাওয়াবেন। প্রথম অবস্থায় শুধু ডিমের কুসুমটি খাওয়াবেন। ডিমের সাদা অংশে বিভিন্ন রকমের প্রোটিন থাকে, যেটা কিনা বাচ্চাদের হজমে প্রবলেম হয়। এছাড়াও বাচ্চাদের অ্যালার্জির মতন সমস্যা হয়। তো বাচ্চাকে যদি ডিম খাওয়াতে চান তাহলে 6 মাস থেকে খাওয়াতে পারেন। সেই ক্ষেত্রে শুধু ডিমের কুসুমটি খাওয়াবেন। আশা করছি বুঝতে পারছেন। 8 মাসের পর থেকেই কিন্তু আপনারা সাদা অংশ সহ পুরো একটি ডিম খাওয়াতে পারবেন। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এবং 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা ব্যবহার করবেন না, কিন্তু ডিমের যে একটা এক্সট্রা গন্ধ রয়েছে সেটা যাতে কিছুটা কম আসে, সেক্ষেত্রে একটু ভালো লাগে, এজন্য আমি এখানে লবণটা ব্যবহার করেছি। কারণ খাবারটি যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু বাচ্চারা খাবারটি খাবে না, সেটা যতই পুষ্টিকর হোক না কেন। দর্শক, পুষ্টিকর খাবার ন্যাচারালি ভিটামিন। দর্শক, মাছ মাংসের সাথে ডিমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, প্রথমে হচ্ছে ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে নরমাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল। এখন আমি চুলাটা অন করে দিব। একদম লো আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন ডিমটা কাঁচা না থেকে যায়, কারণ ডিমটা যদি কাঁচা অবস্থায় আপনার বাচ্চার পেটে যায় তাহলে কিন্তু ডিমের যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য খুব মারাত্মক ক্ষতি করতে পারে। তো এজন্য অবশ্যই ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য ভালো করে সিদ্ধ করে বাচ্চাকে খাওয়াবেন। তো দেখুন, কথা বলতে বলতে ডিমটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। একটু শক্ত করে ভালো করে রান্না করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় বেশি শক্ত হয়েছে তাহলে এখানে একটু পানিও ব্যবহার করতে পারেন, অথবা আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে ফর্মুলা দুধ পানিতে গুলে অ্যাড করতে পারেন। তারপর একটু লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন। দর্শক, প্রথমেই যদি এই রেসিপিটি তৈরি করবেন হয়তো আপনার বাচ্চা খেতে পারে। দ্বিতীয় দিন যদি তৈরি করবেন তাহলে 2 চামচ খেতে পারে। তৃতীয় দিন যদি তৈরি করেন সেদিন হয়তো সাকসেস হতেও পারেন অথবা নাও হতে পারেন। তাই কখনো ধৈর্য হারাবেন না। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন ট্রাই করবেন, দেখবেন বাচ্চা অবশ্যই একদিন না একদিন খাবে। তো দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টি, আর পাশাপাশি কিন্তু বাচ্চাদের ওজনও বাড়াতে সাহায্য করে থাকে। আজকের রেসিপিটার জন্য আমি নিয়েছি অর্ধেকটা আপেল এবং ছোট সাইজের একটি গাজর। তারপর এগুলোকে একটা গ্রেটের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারবেন। তারপর ঘি গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আপেল এবং গাজরের কুচিটা। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিচ্ছে। যতক্ষণ একটু রসটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। গাজরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাকে এখন পর্যন্ত গরুর দুধটা খাওয়ান নাই তারা এখানে নর্মাল খাবার পানিটা ব্যবহার করবেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। আমি এখানে 2টা কোয়েল পাখির ডিম নিয়ে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন। এখন আপনারা চাইলে কিন্তু আপেল এবং গাজরটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি ম্যাশ করলাম না। তারপর অল্প অল্প করে ডিম দিয়ে খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে ডিমে বড় বড় দলা পেকে যাবে। দর্শক, 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন। ডিমটা দেয়া হয়ে গেলে তারপর আরও 3 থেকে 4 মিনিটের মতন খুব ভালো করে রান্না করে নিব। যখন পানিটা কমে আসবে তখন কিন্তু এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। আমার বাচ্চা একটু পানি পানি খেতে পছন্দ করে, কিন্তু আপনারা চাইলে কিন্তু পানিটাকে একদম শুকিয়ে তারপর হালুয়ার মতন করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। দর্শক, আমি কিন্তু এখানে কোনো লবণ বা চিনি ব্যবহার করি নাই, যেহেতু গাজর এবং আপেল এমনিতেই মিষ্টি হয়ে থাকে, তার মানে কিন্তু রেসিপিটা যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়ে গেছে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।